আইপিএল ২০২৬-এর নিলাম এবং রিটেনশন তালিকার উপর ভিত্তি করে সবচেয়ে দামি খেলোয়াড়দের নিয়ে যদি একটি দল গঠন করা হয় তাহলে সেটি কেমন হবে? আইপিএল একটি টুর্নামেন্ট নয়, বরং এটি একটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের মেলা। ২০০৮ সালে এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে ক্রিকেটের অর্থনৈতিক দিককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই টুর্নামেন্টে অনেক খেলোয়াড় অংশগ্রহণ করে তাদের অসাধারণ প্রতিভা দেখিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। তো চলো শুরু করা যাক ২০২৬ আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ারদের নিয়ে একটি সামঞ্জস্য সফল একাদশ। এই একাদশের ১ নম্বরে থাকবেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর থেকে বিরাট কোহলি, যার মূল্য ২১ কোটি টাকা। ২০০৮ সাল থেকে এই একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই কিংবদন্তি আইপিএলের সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ২ নম্বরে থাকবেন গুজরাট টাইটেন্স থেকে শুভমান গিল, যার মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা। ৩ নম্বরে পাঞ্জাব কিংস থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার, যার মূল্য ২৬ কোটি ৭৫ লাখ টাকা এবং এই টিমের অধিনায়ক। গত বছর তার অধিনায়কত্বে পাঞ্জাবকে প্লে অফে নিয়ে গিয়েছিল ও তারপর ফাইনালে নিয়ে গিয়েছিল। ৪ নম্বরে কলকাতা থেকে অলরাউন্ডার ক্যামরন গ্রিন, যার মূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা এবং ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে তিনি প্রায় ২৭টি ম্যাচে ৭৭ রান করেছে, গড় ৪১ এবং স্ট্রাইক রেট ১৫৩ এবং পেস বল করে দলকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিতে পারে। ৫ নম্বরে থাকবেন লখনৌ সুপার জায়ান্টস থেকে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ, যার মূল্য ২৭ কোটি টাকা। ২০২৪ সালে চোট থেকে ফিরে তিনি দুর্দান্ত কামব্যাক করেছিলেন, ১৩টি ম্যাচে ৪৪৬ রান করেছিলেন এবং ১৫৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন, কিন্তু ২০২৫ সালে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ৬ নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে হেনরিক ক্লাসেন, যার মূল্য ২৩ কোটি টাকা। এই থেকে বোঝা যাচ্ছে দলের কাছে তার গুরুত্ব কতটা বেশি। তিনি স্পিন ও পেস দুই ধরনের বোলারের বিরুদ্ধে সমানভাবে আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে পারে। ৭ নম্বরে থাকছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, যার মূল্য ১৬ কোটি ৩৫ লাখ টাকা। হার্দিক পান্ডিয়া শুধু একজন খেলোয়াড় নন, তিনি একজন গেম চেঞ্জার, যিনি বড় ম্যাচে নিজের পারফরম্যান্স দিয়ে দলকে জেতার সম্ভাবনা বাড়িয়ে দেন। ৮ নম্বরে গুজরাট টাইটেন্স থেকে রশিদ খান, যার মূল্য ১৮ কোটি টাকা। রাশিদ খানকে টি-২০ ক্রিকেট ইতিহাসের ভয়ঙ্কর ধারাবাহিক বোলার হিসেবে ধরা হয়। আইপিএল ক্যারিয়ারে এই ডানহাতি স্পিনার ১৩৬টি ম্যাচ খেলে ১৫৮টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি মাত্র ৭। ৯ নম্বরে থাকছেন সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে প্যাট কামিন্স, তার মূল্য ১৮ কোটি টাকা। ১০ নম্বরে থাকছেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকে জাসপ্রীত বুমরাহ, যাকে ১৮ কোটি টাকায় তাকে রিটেন করা হয়েছে। তার আইপিএল ক্যারিয়ারে বুমরাহ এখনও পর্যন্ত ১৪৫টি ম্যাচে ১৮৩ উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি মাত্র ৭। তিনি শুধু উইকেট নেন না, তিনি বরং ম্যাচের গুরুত্বপূর্ণ সময় রান আটকানোর কাজ করেন, বিশেষ করে পাওয়ার প্লে ও ডেড ওভারে। ১১ নম্বরে থাকছেন পাঞ্জাব কিংস থেকে আর্শদীপ সিং, যার মূল্য ১৮ কোটি টাকা। টি-২০ ক্রিকেটে ভারতের অন্যতম ডেট ওভার স্পেশালিস্ট, তিনি পাওয়ার প্লেতে সুইং করাতে পারে। আইপিএল ক্যারিয়ারের ইতিমধ্যে ৮২টি ম্যাচ খেলে ৫৭টি উইকেট নিয়ে ফেলেছেন এবং ইকোনমি রেট ৯। আপনাদের মধ্যে এই দামি খেলোয়াড়দের মধ্যে কোনো খেলোয়াড়ের থাকা উচিত নয় ও তার পরিবর্তে কোনো খেলোয়াড়ের থাকা উচিত, সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন।